আজ আন্তর্জাতিক নারী দিবস, যার শুরুটা হয় 1908 সালে শ্রমিক আন্দোলন থেকে। বিষয় কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি, ভোট ও অন্যান্য অধিকার নিশ্চিত করা ছিল। আজ ঠিক 117 বছর পরে সারা বিশ্বে, বিশেষত বাংলাদেশে, এই চাওয়া এখনো অলীক কল্পনা মাত্র। প্রশ্ন জাগে কেন? পোশাক কারখানায় 40 লাখ নারী শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন, যা আজও আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু ওনারা সঠিক বা ন্যায্য মজুরি পাচ্ছেন কি? গ্রামের 40% নারী যারা কৃষিকাজে যুক্ত আছেন, ওনারা দেশের ফসল ফলান, তবে কেন তিনি আজও শ্রমিক, কৃষক বা জমির মালিক হয়ে ওঠেননি? অন্যদিকে রোজ গৃহে 16 ঘন্টা কাজ করছেন নারী, তার স্বীকৃতি পাচ্ছেন কি? আনুষ্ঠানিক কাজে দিনের পর দিন সমতলে নারীরা কাজ করে যাচ্ছেন, তার মূল্যায়ন হচ্ছে কি? কেন নয়? এই কাজগুলো আমাদের জীবনের অপরিহার্য সকল বিষয়কে নিয়ে। তাহলে এই অপরিহার্য সকল বিষয়কে নিয়ে যেই নারীরা কাজ করে যাচ্ছেন, ওনারা কেন অপরিহার্য হয়ে উঠতে পারছেন না? কোথায় বাধা? এটা আমাদেরকে ভাবতে হবে। রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, ওনাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং এর সমাধান দিতে হবে। সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, সঠিক সহায়তা দিতে হবে। নয়তো যেটা হবে, আমরা আরো 120 বছর পেরুলেও জাতি এগোবে না, বরং জাতি একই কাদায় পিছলে পড়া জাতি হিসেবে থেকে যাবে। নারীর শ্রম, নারীর প্রতিভা, নারীর পরিশ্রম, এগুলো দেশ ও জাতির শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তাই শুধু নারী দিবসে নয়, নারী অধিকারের চর্চা হোক প্রতিদিন, প্রতি ঘরে, নারীর বেঁচে থাকার সকল পরিসরে। ধন্যবাদ।